অনেক ভারী একটা ব্লক, রাইট? এই ভারী ব্লকটাকে এখন আমাদেরকে একটু সরাতে হবে। অর্থাৎ আমাদের বল প্রয়োগ করে আমাদের এই ব্লকটিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হবে। সো আমরা এদিক থেকে বল প্রয়োগ করছি। অনেক জোরে, জোরে আমরা বল প্রয়োগ করছি। ধরে নাও আমাদের বল প্রয়োগের কারণে সেই বলটা হচ্ছে F পরিমাণ। F পরিমাণ বল প্রয়োগে এই যে আমাদের ব্লকটি রয়েছে সেটি স্থানান্তরিত হয়ে এই পজিশনে আসলো। অর্থাৎ আমাদের ১ মিটার একটি সরণ হলো। প্রশ্ন হচ্ছে যদি আমরা এখন F পরিমাণ বল দিয়ে এটাকে ঠেলা না দিয়ে বা না ঠেলে যদি আমরা এটাকে টানতাম এই দিক বরাবর, অর্থাৎ আমরা এই বস্তুটাকে ধরে যদি আমরা F বল প্রয়োগে এদিকে টানতাম, তাহলে কি এটার একই অ্যামাউন্ট অফ সরণ হতো? বা আমাদের বলের প্রয়োগটা কি বা অ্যাপ্লিকেশনটা কি সেম ভাবেই দেখা যেত? খুবই চিন্তার একটি বিষয় বা একটা কনফিউজিং বিষয়, তাই না? ঠেলি বা টানি এতে কি পরিবর্তন হওয়ার কথা? উত্তর হচ্ছে না। আমরা এদিক থেকে একটি ব্লককে যদি আমরা বল প্রয়োগ করি এবং আমরা সেইম বল প্রয়োগে যদি আমরা এদিক থেকে টানি, তাহলে যতক্ষণ পর্যন্ত বলের লাইন অফ অ্যাকশন বা আমাদের বলের দিকটা সেম থাকছে বা ক্রিয়ারেখাটি সেম থাকছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কোনো ধরনের সমস্যাই নেই। এই যে আমাদের একটি বলকে আমরা চাইলে বা আমরা একটি ভেক্টর রাশিকে চাইলে রিপ্লেস করে আরেকটি ভেক্টর রাশি তার সেইম লাইন অফ অ্যাকশন বরাবর প্রকাশ করতে পারি, এটাকে আমরা বলি প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি। প্রশ্নটা হচ্ছে আমরা এটি আসলে কিভাবে ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে পারি? চিন্তা করুন আমাদের আবার এই ব্লকটি রয়েছে। এই ব্লকটিকে এখন আমরা এই দিক বরাবর বল প্রয়োগ করছি। কিন্তু আমরা চাচ্ছি যে না, আমরা এই যে ব্লকের মাঝখান থেকে একটি বল প্রয়োগ করব। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা প্রমাণ করতে চাচ্ছি যে আসলে সেইম অ্যামাউন্ট অফ ইফেক্টে আমরা পাবো বা ব্লকের উপর আমাদের যে বলটা প্রয়োগ হবে সেটা সেইম অ্যামাউন্ট অফ বলই হবে। সো এটি যদি আমাদের F বল হয়ে থাকে, আমরা একটা কাজ করি, আমরা এই যে ব্লকের ঠিক মাঝখান থেকে একটি F বল প্রয়োগ করি, আবার ব্লকের এন্ড থেকে আরেকটি F বল তার বিপরীত দিকে প্রয়োগ করি। প্রশ্ন হচ্ছে কেন? কারণ প্রথম যে কেসটা ছিল সেই কেসে কিন্তু বলটা শুধুমাত্র এদিক বরাবর প্রয়োগ হচ্ছিল। সো আমি সাডেনলি তো চাইলে আরেকটা বল এখানে নিয়ে আসতে পারি না। আমাদের যদি কেস দুটোকে সমান রাখতে হয়, আমাদের একই ইকুইভ্যালেন্ট বা একই সমান বিপরীত একটি বলও কিন্তু আমাদেরকে দিয়ে তাদের টোটাল যে প্রতিক্রিয়া সেটিকে শূন্য রেখে তারপর কাজ করতে হবে। তাই আমরা যদি এখন দুটো বিপরীতমুখী বল এখানে প্রয়োগ করি তাহলে কিন্তু তার ইফেক্টটা এখানে শূন্যই থাকছে বা তাদের নেট যে ফোর্সটা সেটা কিন্তু এদিক বরাবরই F আকারে থাকছে। এখন আমরা একটা জিনিস চিন্তা করি। এই যে F বলটা এদিক বরাবর যাচ্ছে এবং F বলটা এদিক বরাবর যাচ্ছে, আমরা তো চাইলে এই দুটো বলটাকেও কাটাকাটি করতে পারি বা আমরা দুটো বলটাকেও বলতে পারি তারা একজন একজনকে রিপালস করে দিচ্ছে, রাইট? কজ তারা একই বস্তুর উপর একই ক্রিয়ারেখা বরাবর দুটো সমান বল। সো আমরা যদি এই বলটা এবং এই বলটাকে বলি যে তারা পরস্পর নিজেকে রিপালস করছে বা পরস্পরকে হচ্ছে যে নিষ্ক্রিয় করে দিচ্ছে, তাহলে যদি লেফট ওভার বল যেটা বা লেফট ওভার ফোর্স যেটা, সেটি কিন্তু আমাদের এই যে মাঝখান বরাবর ফোর্সটা। অর্থাৎ আমরা খেয়াল করে দেখলাম আমাদের এই ফোর্সটা যেটি কিনা আমাদের একটা বস্তুর এই বিন্দু থেকে স্টার্ট হয়েছিল, আমরা সেটিকে শিফট করে এখানে নিয়ে আসলাম। এভাবে আমরা চাইলে ভেক্টরকে তার লাইন অফ অ্যাকশন বরাবর শিফট করতে পারি। প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে শিফট করতে পারি? সো ধরে নাও এই দিক বরাবর একটা বল রয়েছে। আমি চাইলে এই বলটিকে এখানে শিফট করতে পারি। আবার এই বলটিকে আমি চাইলে একটু নিচে ডানে শিফট করতে পারি বা তার প্যারালাল বরাবরও শিফট করতে পারি। যতক্ষণ পর্যন্ত তাদের দিক অর্থাৎ লাইন অফ অ্যাকশনটা যে দিক বরাবর তাদের দিকটা যদি সেম থাকে এবং তাদের মান যদি সমান থাকে, তাহলে আমরা ভেক্টরকে এখান থেকে শিফট করে এইদিকে ওইদিকে যেকোনো দিকে আমরা নিয়ে যেতে পারি। এটাকে বলা হয় প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি। অনেক সময় পপুলারলি আমরা এটাকে ভেক্টর শিফটিংও বলে থাকি। এই পার্টিকুলার যে আইডিয়াটা সেটা খুবই একটা অসাধারণ আইডিয়া। কজ এর মাধ্যমে আমরা খুব সহজেই অনেক ম্যাথ কিন্তু সলভ করে ফেলতে পারি। সো আমরা এই যে আমরা নীতিটা শিখলাম, সেই নীতিটা আমরা সামনে প্রয়োগ অবশ্যই দেখব এবং এটার মাধ্যমে আমরা অনেক টাফ ম্যাথ আমরা সলভ করে ফেলব।